এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এর সঙ্গে দেখা করে পাসপোর্ট দিয়ে এলাম। ও কি বললো? তোমাকে বেরোতে হবে, তাই আর কোনো কাজ করতে হবে না। তাই এখন বেরিয়ে যাও। বেরিয়ে গিয়ে তুমি জিনিসগুলো প্যাক করো। এক্ষুনি চলে যেতে বললো? হ্যাঁ অনামিকা, এখানে তো আমার আর কোনো কাজ নেই বললো, তাই আমি এখানে থেকেই বা কি করবো। বাড়িতে গিয়ে ড্রেসগুলো প্যাক করে রেডি হয়ে যাই, আর কি করবো। একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে না? বসের থেকে দেখছি তো বাইরে যাবার ইচ্ছে তোমারই বেশি। যা যা, ওই রকম কিছু না। তুমি এক্ষুনি বলো, বসকে বলে চলে আসছি যে সিঙ্গাপুর যাবো না। যাবে না বলে বুঝি পাসপোর্টটা একেবারে স্যারের হাতে দিয়ে এলে? সব অ্যাক্টিং না আমার কাছে করো না। আরে এইসব বাদ দাও, তুমি চুপচাপ বাড়ি চলে এসো না, আমাকে প্যাক করা একটু হেল্প করে দেবে। তুমি চলে যাচ্ছ সেটাই সহ্য করতে পারছি না, এখন আমি ওকে প্যাকিং এ সাহায্য করতে যাব। এরকম করো না, তোমার বর দেশ ছেড়ে চলে যাচ্ছে, তাকে শেষ একটু সুখ দেওয়ার ইচ্ছে নেই, তাই না তোমার? এখন আমাকে তাহলে কি করতে হবে? তুমি আজকে ছুটি নিয়ে বাড়ি চলে এসো, হেপি হবে। প্লিজ 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 প্লিজ। ওকে ঠিক আছে, তুমি বরং এখন বাড়ি চলে যাও, আমি বসকে কিছু একটা বলে চলে আসবো। এই তো চাই। এই অফিসে কি বলছিস? এরকম ঘরে কে জানে? আরে কি হলো তো? কেন যেরকম করো না? পাগল একটা। চলো, হ্যাঁ চলো কাজ করো। আসছো তো? আরে যাও না। নন্দনের কথা একদম ঠিক, ও চলে যাওয়া পর্যন্ত যতটা পারি ওর সঙ্গে সময় কাটিয়ে নেওয়াই ভালো। চুপচাপ লিভ নিয়ে পালাই, ঋষি আমাকে না করতে পারবে না। হাই ঋষি। হাই অনামিকা, আসো বসো। কি হলো হঠাৎ এখানে? এনিথিং ইম্পর্টেন্ট? হ্যাঁ ঋষি, একটা ছোট্ট হেল্প চাই। কি হেল্প? আমার একটা পার্সোনাল কাজ আছে, তাই আমি আজকে একটু আগে বেরোবো, পারমিশন চাইতে এলাম। কি পার্সোনাল ওয়ার্ক মানে বয়ফ্রেন্ডের সাথে? হে, আই এম জাস্ট কিডিং। লিভ তো নিয়ে নাও অনামিকা, এইসব আমাকে জিজ্ঞেস করতে হবে নাকি? থ্যাঙ্কস ঋষি। অনামিকা, এক মিনিট। কি ঋষি? আমার এক্ষুনি মনে পড়লো, আমাদের প্রজেক্টের বিষয়ে একটা ক্লায়েন্টের সাথে মিটিং আছে, তুমি কি আসতে পারবে? না ঋষি, আমার তো। অনামিকা, জাস্ট 1 আওয়ারের মিটিং, তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তারপর তোমার যা যা পার্সোনাল ওয়ার্ক আছে তুমি করে নিতে পারো। কি ভাবছো অনামিকা, এতটাই জরুরি তোমার এই পার্সোনাল ওয়ার্কটা? না না, সেরকম কিছু না। তাহলে আর কি, 1 আওয়ারই তো, এক্ষুনি হয়ে যাবে। কাজ চলে এলে আর সব জিনিস পরেই আসে, এটা আমি শিখেছি তোমার বাবা দেবরাজ স্যারের কাছ থেকে। তুমি শেখোনি অনামিকা? তোমার কোথায় যাওয়ার আছে আমাকে বলো, মিটিং শেষ করে আমি নিজেই তোমাকে ড্রপ করে দেবো। সেসবের প্রয়োজন হবে না ঋষি, কোনো ব্যাপার না, আমি যাব। তাহলে ক্লায়েন্ট মিটিং এ যেতে তুমি রাজি তো? হ্যাঁ ওকে ঋষি, যাব। আচ্ছা মিটিংটা কোথায়? পার্ক স্ট্রিটে একটা স্টার হোটেল আছে, আমরা ওখানে গিয়ে ক্লায়েন্টকে দেখিয়ে প্রেজেন্টেশন দিয়েই চলে আসব। ঠিক আছে তো? ঠিক আছে ঋষি। ঠিক আছে, তুমি গিয়ে গোটা প্রেজেন্টেশনটা হার্ড ডিস্কে তুলে নাও, হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা বেরিয়ে যাব। কোনো ব্যাপার না ঋষি, আমি আমার ল্যাপটপ নিয়ে নিচ্ছি,
টাইম ওয়েস্ট করে লাভ কি? ওকে। প্রেমিক চলে যেতেই প্রেমিকার মনে কষ্ট হচ্ছে। এবার তুমি ওর সাথে কিভাবে দেখা করো সেটা আমিও দেখব। ওয়ান সেকেন্ড। হ্যাঁ অশোক বলো। কি ইডিয়েট, এটা আগে থেকে চেক করতে পারোনি? রাখো ফোনটা। কি ব্যাপার ঋষি? কিছু না, ফরেন ক্লায়েন্টের মিটিংটা 1 ঘন্টা ডিলে হয়ে গেছে। ওনার বসের সাথে কোনো দরকারি কনফারেন্স আছে মনে হয়। জাস্ট 1 আওয়ারই তো। তোমার কোনো অসুবিধা নেই তো? না, কোনো ব্যাপার না। ফাইন, তাহলে চলো রেস্টুরেন্টে বসে আমরা একটু কফি খেয়ে নিই। না না, থাক ঋষি। আরে এমনিতেই তো ওয়েট করতেই হবে, তাহলে রেস্টুরেন্টে বসে কফি খেয়েই আমরা ওয়েট করি। চলো অনামিকা, কাম অন। ঠিক আছে, ওকে। আচ্ছা অনামিকা, রেস্টুরেন্ট 3rd ফ্লোরে আছে, তুমি আগে যাও, আমি একটু রেস্টরুম থেকে আসছি। ওকে। ওয়ান আওয়ার বলে আরামে যাচ্ছ তো? এই 1 আওয়ার প্রোগ্রামটাকে 1 ডে প্রোগ্রামে পাল্টে দেব আমি। এই কি হয়েছে? তোমার জন্য আমি আর কতক্ষণ ওয়েট করব? অফিস থেকে তুমি বেরিয়েছো? অনামিকা, সরি নন্দন, আসলে বেরোনোর সময়তেই বস একটা ক্লায়েন্ট মিটিং ফিক্স করে দিয়েছে। বসের কি আর কোনো কাজ নেই? এখন আবার কিসের মিটিং? ওটাই তো বুঝতে পারছি না। মিটিং এ আরো 1 ঘন্টা লেট হয়ে গেছে। আমার মাথাটা যে কি গরম হচ্ছে না। মাথা গরম হলে উঠে চলে এসো অনামিকা। বসকে তাহলে এখন কি বলবো? আরে কিছু একটা বলে দাও, আর না হলে ওখান থেকে তুমি চুপচাপ পালিয়ে এসো। চুপ করো তো তুমি, প্রেজেন্টেশন আছে। ও, এখন আমার থেকে ওই রিপ্রেজেন্টেশনটা অনেক বড় হলো, তাই না? তোমার আর কি বলো, তুমি তো তোমার প্রজেক্ট সামলাতে একেবারে বাইরেই চলে যাচ্ছ। এখন আমি আর কি করব? এটা বারবার আর কেন মনে করাচ্ছ অনামিকা? আমি নিজেই তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভেবে এখানে কষ্ট পাচ্ছি। সেই জন্যই এক্ষুনি আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। তুমি এখানে চলে আসবে প্লিজ। বুঝতে পারছি না নন্দন, কিন্তু এত তাড়াতাড়ি আমি আসতে পারবো না। ঠিক আছে, কোন রেস্টুরেন্টে বসে আছো? আমি যাব ওখানে। বোকা নাকি? তুমি এখানে চলে এলে বস জিজ্ঞেস করবে না তুমি এখানে কি করছো? আরে বাপ রে বাপ, তুমিও আসবে না? আমি যদি যেতে চাই সেটাও প্রবলেম। কি চাওটা কি তুমি? দেখো অনামিকা, তুমি যদি এখন এখানে না আসো, আমি যখন এখান থেকে চলে যাব, আমি কিন্তু তোমার সঙ্গে দেখা করব না। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। শেষ দিন পর্যন্ত তুমি তোমার বস আর ওই ক্লায়েন্টদের সঙ্গেই কথা বলতে থাকো। তারপর তোমার ইচ্ছে। বাই। এই নন্দন, ধুর, এছাড়া নন্দনটা, ঋষিকে না হয় আমি কাল অফিস গিয়ে সামলে নেব।
লিফটে গেলে ঋষি ঠিক দেখে ফেলবে, সিঁড়ি দিয়ে নেমে যাই। এই আরে অনামিকা, তুমি একা? বস কোথায়? ঋষি রেস্টরুমে গেছে। ও তাই নাকি? একটা কথা আছে, ক্লায়েন্ট মিটিং রয়েছে লাঞ্চের পরে, তাই বস বলল সবাইকে একসাথে বসে খেয়ে নিতে। লাঞ্চের পর? আমাকে তো ঋষি বললো 1 ঘন্টা লেট হবে। অনামিকা শোনো, আরে প্রোগ্রামটা পিছিয়ে গেছে অনামিকা। এই হোটেলে রুম বুক হয়ে গেছে, খাবার অর্ডার করা হয়ে গেছে। অনামিকা কথাটা তো শোনো, আরে কথাটা শোনো। অশোক, আর একটু হলেই তো পড়ে যেত। সরি, আমার একটা হেল্প করতে হবে। 1 মিনিট। কি হেল্প বলো? এটা আমার ট্যাব, এর মধ্যে প্রেজেন্টেশন গুলো সব আছে। আপনি প্রেজেন্টেশনটা সামলে নেবেন, কেমন? তাহলে তুমি? আমার একটা ইমার্জেন্সি, এক্ষুনি যেতে হবে। বসকে আপনি ইনফর্ম করে দেবেন, কেমন? আরে অনামিকা, অনামিকা, আরে বাই, কথাটা তো শোনো। বাই, বস বাই। বলে অনেক রেখেছে, তাড়া আছে, একবার তো আমার শুনে চললাম, যাও। হ্যাঁ? অনামিকা, এ বাবা, রেস্টরুম কোথায় রয়েছে আমি তো জানি না। বস, বস। আসো অশোক, অনামিকা কোথায়? বস, অনামিকা কি একটা এমার্জেন্সি আছে বলে বেরিয়ে গেল তাড়াহুড়ো করে। বস, ইডিয়েট, ওকে এখানে রাখার জন্যই তো আমি এত কিছু করলাম, আর তুমি বলছো চলে গেছে? না বস, আমি তো অনেকবারই বললাম ওকে। আমার মনে হয় ওই নন্দনের সঙ্গে দেখা করতে গেছে। আর না তো কি, আর কি হতে পারে? আমাকে না বলেও চলে গেল। এতটা পাল্টে দিয়েছ ওকে ভালোবাসা। আর একটাই তো দিন, নন্দনকে পাঠিয়ে দিয়ে আমি ওকে একেবারে পাল্টে দেব। দারুণ বস। আচ্ছা বলছি বস, আসলে আবার তাড়াহুড়ো করে এখানে রুমও বুক করে নিয়েছি। আমি আজকের দিনটা এখানেই থেকে যাই বস। স্টে করো না। ঠিক আছে বস। দ্যাটস আ ভেরি ব্যাড আইডিয়া। হ্যাঁ, এই হোটেলে হ্যাঁ। যদি কোনো ওয়েটারের চাকরি থাকে জয়েন করে নাও। বস, অফিসে আসতে হবে না। ইউজলেস ফেলো। এখন যে কি করি আমি এখন? কি করো তুমি অনামিকা? তুমি নিজে বলো তো, তুমি যেটা করছো সেটা ঠিক? বরকালকে সিঙ্গাপুর চলে যাচ্ছে, তার সঙ্গে দেখা করাটা জরুরি তো, নাকি বসের সঙ্গে রিপ্রেজেন্টেশনটা এখন জরুরি? আরে বস তো এসবের ব্যাপারে কিছু জানে না, এটাই হচ্ছে সমস্যা। তুমি পার্সোনাল কাজ আছে বলে বেরিয়ে যাও। হে ভগবান, আমি এখানে ঘরের মধ্যে একা একা শুয়ে বকবক করছি, আর ভাল লাগে না আমার। এই সময় আবার কে আসতে পারে? অনামিকা নাকি? ও নাকি আবার আসবে? ফুড ডেলিভারি বয় হয়তো। হাই। এই তুমি? কি তুমি? আমি তো আসবো, আর কে এখানে আসবে শুনি? আচ্ছা, আমি তো ভাবলাম তুমি আসবেই না। তোমাকে এত সুখে আমি থাকতে দেব না গো। এই রাস্তা আটকালে কেন? আরে রাস্তা ছাড়বো না। আরে কি করছো? দেখে বুঝতে পারছো না? রোম্যান্স করছি। ওহো, এটা কি রোম্যান্স বলে বুঝি? হ্যাঁ, জড়িয়ে ধরাটা রোম্যান্সের মধ্যে পড়ে না? পরে, কিন্তু সেভাবে না। ওহো, তাই নাকি? তাহলে এবার দেখো। আরে এই এই এই, কি করছো তুমি? কিছু জিনিস কানে শোনার থেকে দেখতে বেশি ভালো লাগে। ক্যাচ মি ইন অ্যাকশন। নন্দন, না চলো যাই। না না। কি গো? আরে কারা এরা? ফুড ডেলিভারি বয় হয়তো। যাও দেখো কে কে। বিরাট একেবারে অ্যাকশন হিরো হচ্ছে। এইসব ভেতরে কি দাদা, ঠিক টাইমে এসেছি তো আমি? ভুল সময় একদম ঠিক চলে এলো। ভুল সময় একদম ঠিক চলে এলো। বুঝলাম না তো। বিয়ে হয়েছে? না দাদা, সিঙ্গেল। তাহলে এই জন্মে তুমি কোনোদিনও বুঝবে না।
ঠিক আছে দাদা, এ নাও রেখে নাও, আর আমাকে মনে করে 5 স্টার রেটিং দিও কিন্তু। এর জন্য হাফ স্টারও দেবো না। এই খাবারটা তুমি নিজে নিয়ে যাও। দাদা দাদা, আরে যাও না বলছি তো। রোম্যান্সের মাঝখানে সবসময় ডিস্টার্ব করে এরা। অনামিকা, খাবার কই? ওটা ওকেই দিয়ে দিয়েছি, লাগবে না আমার। দিয়ে দিলে? হ্যাঁ অনামিকা, কি? আমি একটা কথা বলি। বলো। আমি সিঙ্গাপুরের কাজটা রিজেক্ট করে দিই। কেন? কারণ আমার তোমাকে ছেড়ে থাকতে ইচ্ছে করছে না। কি হয়েছেটা কি তোমার? হঠাৎ করে এসব চিন্তা মাথায় এলো কেন? বস সিঙ্গাপুরের কাজ 3 লক্ষ টাকা মাইনে যখন বলল তখন আমি খুশি ছিলাম, কিন্তু তারপর যাওয়ার সময় যখন এগিয়ে আসতে লাগলো তখন আমার আর একদম ভালো লাগছে না। তোমাকে বিয়ে করে এখনো ঠিক করে সংসার শুরু করিনি আমরা, তার মধ্যে আলাদা হয়ে যেতে হবে ভাবলে রাগ হচ্ছে আমার। হঠাৎ করে এসব ফিল করার কি আছে বলো তো? তুমি কি আমাকে একেবারে ছেড়ে চলে যাচ্ছ নাকি? না তো, মাত্র 6টা মাস। আর একটা কথা নন্দন, তুমি এই চাকরিটা করে যে টাকাগুলো রোজগার করবে সেটা দিয়েই কিন্তু তোমার দিদির বিয়েটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর তবেই তো তোমার বাড়িতে গিয়ে আমাদের ব্যাপারটা তুমি সবাইকে অনায়াসে বলতে পারবে। তাই তো তুমি এত কিচ্ছু না ভেবে নিশ্চিন্তে বেরিয়ে যাও। তুমি আর আমি যতই দূরে থাকি না কেন নন্দন, আমাদের মন কিন্তু সব সময় একসাথে থাকবে। আর তুমি যদি আমাকে খুব বেশি মিস করো তখন আমি নিজে গিয়ে দেখা করে আসব। দরকার হলে চাকরিতে রিজাইন দিয়ে আমি তোমার কাছে চলে যাব। আর এটা কি ধরনের কথা বলছো তুমি? আমার জন্য তুমি কেন চাকরি রিজাইন করবে? এই চাকরিটা তোমার কতটা পছন্দের আমি কি জানি না সেটা? পছন্দের চাকরির জন্য পছন্দের মানুষটাকে তো মিস করা যাবে না বলো? তাই নাকি? তুমি এত কিচ্ছু না ভেবে নিশ্চিন্তে চলে যাও। এত সহজে আমরা আলাদা হব না। তাই তুমি যতই দূরে থাকো না কেন, চিরকাল আমার মনটা তোমার জন্যই ছটফট করবে। এক্সকিউজ মি বস। গুড মর্নিং বস। মর্নিং মর্নিং। নন্দনের কাজ সব হয়ে গেছে? সবকিছু হয়ে গেছে বস, চিন্তা নেই। কালকে সকালে ফ্লাইটে উঠে গেলে আপনার রুট ক্লিয়ার। কালকে? হ্যাঁ বস। কি আজকেই তো ফ্লাইটের টিকিট বুক করতে বলেছিলাম। আরে আজকেই বুক করেছিলাম কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। আর কোনো ফ্লাইটে ইকোনমি ক্লাস ছিল না, শুধুমাত্র বিজনেস ক্লাস ছিল। তাই সস্তাতে কালকের টিকিটটাই বুক করে ফেলেছি বস। আমাকে আর আপনাকে যা টর্চার করলো, ওকে কি বিজনেস ক্লাস দেবো নাকি? কি বস, আমার আইডিয়াটা কেমন? ইকোনমি বিজনেস ক্লাস? ভালো আইডিয়া। বিজনেস ক্লাস তো ভীষণ কস্টলি, তাই না? বস আপনি হাসছেন, তার মানে আইডিয়াটা আপনার পছন্দ হয়েছে। যদি সত্যি পছন্দ হয় তাহলে ভালো কিছু দিন আমায়। কি কি দেখছেন বস, দিন না কিছু আমাকে, দিন 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 দিন। মারছেন কেন? মারছেন কেন? তোমার কি মাথায় একটু বুদ্ধি নেই নাকি সব খুলে লকারে রেখে এসছো? অনামিকার কোটি টাকার সম্পত্তি আমি হিসেব করেছি, আর তুমি টিকিটের টাকা বাঁচিয়ে নিয়েছো বলে হাসছো। বস লজ্জা করে না তোমার? বস না, তোমার বাবার টাকা দিয়ে টিকিট কাটতে বলেছি কি? না, তোমার বাবার টাকা দিয়ে টিকিট কাটতে বলেছি কি? না তো। ও ইকোনমি ক্লাসে যাচ্ছে না বিজনেস ক্লাসে যাচ্ছে সেটা জানা আমার পক্ষে জরুরি না। ওর অনামিকাকে ছেড়ে যাওয়া উচিত, আর সেটা আজকেই, এক্ষুনি। একটা কাজ শেষ করে আসতে বললাম আর সেটাও গন্ডগোল করে এসেছো। সরি বস। এই, আমার কোনো সরির দরকার নেই। আজকেই কোনো একটা ফ্লাইটে ওর টিকিট বুক করো,
তার জন্য যত টাকা খরচা হোক। ঠিক আছে বস। ডু ইট নাও। এক্ষুনি বস। কি হলোটা কি? এক সেকেন্ড বস। কি হয়েছে? বস কি? বিজনেস ক্লাস টিকিটটাও ফুল হয়ে গেছে, এবার কি করব বলুন? ইডিয়েট! তোমাকে সাথে রেখে কোনো কাজই হবে না দেখছি। বস একটা ছোট্ট আইডিয়া মাথায় এসেছে, বলবো আপনাকে? কি? বলছিলাম চার্টার্ড ফ্লাইটে যদি যান। দরকার নেই দরকার নেই দরকার নেই। কন্ট্রোল ঋষি, কন্ট্রোল কন্ট্রোল। সত্যি তুমি না? দরকার নেই। হ্যালো আঙ্কেল, আমি ঋষি বলছি। আমার আর্জেন্টলি আজকেই সিঙ্গাপুরে যাওয়ার ফ্লাইটের একটা টিকিট করতে হবে। না ঋষি, আসলে আজকে জানি আঙ্কেল, সব ফ্লাইট ফুল হয়ে গেছে, কিন্তু আমার কোনোভাবেই একটা টিকিট লাগবেই। তুমি প্যাসেঞ্জার লিস্ট বার করো, ওতে কারোর একজনকে যদি কনভিন্স করতে হয় টিকিট ক্যান্সেল করার জন্য, আমি জানি না, আমার একটা টিকিট লাগবে। যতই খরচা হোক সেটা আমি দেবো। মেক ইট ফার্স্ট। বাবা গো, বেঁচে গেছি। ওকে আঙ্কেল, কনফার্ম করে কল করো। থ্যাংক ইউ। ওকে। অশোক, বস আধ ঘন্টায় টিকিট কনফার্ম হয়ে যাবে। ওকে বস। ওটাকে তাড়াতাড়ি নন্দনকে পাঠিয়ে ইমিডিয়েটলি ফ্লাইটে উঠতে বলো। বুঝেছি। বুঝতে পারলে? হয়ে যাবে। আর একবার তুমি নিজে ভেবেছো বলে যদি কোনো গন্ডগোল করো, নন্দনের জন্য ওটা প্রমোশন, তোমার জন্য এটা টার্মিনেশন। গেট আউট। হ্যাঁ বস, এই তো এক্ষুনি। আজকে যাই হোক না কেন, তোমাকে এই শহরের বাইরে আমি পাঠিয়েই ছাড়বো। এবার থেকে অনামিকা, তুমি শুধু আমারই থাকবে।